স্লিপ অ্যাপনিয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ওএসএ এই টার্মটা কিন্তু আমাদের এখন অনেকটা পরিচিত টার্ম। এর কারণ হলো আমরা অনেক সময় দেখি যে আমাদের পরিবার পরিজনদের মধ্যে অনেকেই ঘুমের মধ্যে নাক ডাকছেন এবং তার ফলপ্রসূ দেখা যায় যে কিছু ঘুমের মধ্যে এই নাক ডাকার জিনিসটা হয়তো পরের দিন সকালেও সেটা তার এফেক্ট থেকে যাচ্ছে। ঘুমিয়ে পড়ছেন, কথা বলতে গিয়ে ঘুমিয়ে পড়ছেন, কোনো কাজ করতে গিয়ে ঘুমিয়ে পড়ছেন, অথবা এই যে তার ঘুমটা ভালো করে হচ্ছে না তার জন্য লাংসের ওপরে একটা সুদূর প্রসারী এফেক্ট থাকছে। এই জিনিসগুলো একটা টোটাল ভাবে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি। এবং এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা কেন হয়? শুধু কি নাক ডাকছেন যারা তাদেরই হয় না, আরো কারোর হতে পারে। যেখানে আমি যখন ঘুমাচ্ছি তখন আমাদের যে টাংরার মাসেল আছে, যে খাদ্য নালী আছে, শ্বাসনালী আছে, এই শ্বাসনালীটা আমাদের যে মাসেলস গুলো শিথিল হয়ে যাওয়ার জন্য এই শ্বাসনালীটা বন্ধ হয়ে যায় ঘুমের সময়। এবং যে মুহূর্তে সেটা বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে শরীর কি করে, একটা কার্বন ডাইঅক্সাইড ধীরে 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 বাড়তে থাকে এবং একটা লেভেলের পরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে ব্রেন তখন জেগে যায় এবং ঘুমটাকে ভেঙে দেয়। তো যাদের এই বারবার ঘুম ভেঙে যাচ্ছে অবস্ট্রাকশনের জন্য, তাদের ক্ষেত্রে যেমন ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে ঘুম না হওয়ার জন্য, তাদের সুগার কন্ট্রোল না হতে পারে, তাদের ওজন বৃদ্ধি পেতে পারে, স্থূলতা দেখা দিতে পারে, অথবা যতটা আগে স্থূল ছিল তার থেকে বেশি স্থূল হয়ে যাচ্ছে, হেডেক হতে পারে এবং সারাদিন একটা ক্লান্তি, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ার প্রবণতা, এবং তার থেকে কিছু অ্যাক্সিডেন্টও হয়। এই যে টোটাল ডিজিজটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটাকে কিন্তু আমাদের কোনোভাবেই অবহেলা করার মতো নয়। কারণ দেখা গেছে প্রায় 5 to 6% পেশেন্ট আমাদের কিন্তু এই সমাজে আছেন যাদের কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার শিকার, এবং তাদের যদি যথাযথ সময়ে চিকিৎসা না করা হয়, আমরা অনেককেই দেখি এই ধরনের অসুখে যারা ভুগছেন তারা কিন্তু যখন আইসিইউতে ল্যান্ড আপ করেন তখন কিন্তু তাদের এই লাংসের ওপর প্রেশার বেড়ে যাওয়ায় ক্রনিক একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকার জন্য এই পালমোনারি হাইপারটেনশন এই জাতীয় অসুখগুলো কিন্তু তখন গিয়ে ধরা পড়ে। তখন হিস্ট্রি নিলে বোঝা যায় যে তার অনেক দিন ধরে স্নোরিং হচ্ছে, অনেক দিন ধরে ঘুমের সমস্যা আছে এবং তিনি সেটাকে খুব একটা আমল দেননি। তো আপনারা সবাই চারপাশে যারা নাক ডাকছেন অথবা এই ধরনের সিমটমগুলো আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে, তাদেরকে কিন্তু সত্ত্বর ডাক্তারবাবুর সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। এবং এটা কিন্তু ডিটেক্টেড হয় একটা স্লিপ স্টাডি বা পলিসোমনোগ্রাফি স্টাডির মাধ্যমে, এবং সেটা এখন হোম বেসড হয়ে গেছে, হাসপাতালগুলোতেও হয়। বাড়িতে গিয়ে স্লিপটাকে মেজার করা হয়, তার বিভিন্ন তার অক্সিজেন স্যাচুরেশন কত বাড়ছে কমছে, সে কতটা শ্বাস নিচ্ছে, কতটা শ্বাসের মধ্যে গ্যাপ হচ্ছে, কতটা শ্বাস নিতে পারছে না, সেগুলোর একটা রিপোর্ট বেরোয় এবং সেগুলো দেখে কিন্তু ধার্য করা হয় তার তিনি একটা সিভিয়ার ওএসএ আছে না মডারেট ওএসএ আছে না মাইল্ড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে নাকি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নেই। তো সেক্ষেত্রে আমরা তখন কিছু মানে সার্জারি করতে হতে পারে, তার গঠনটাকে পরিবর্তন করতে হতে পারে, অথবা যেটা কমনলি ইউজ করা হয় যে ঘুমের সময় একটা আমরা পজিটিভ প্রেশার একটু দিয়ে থাকি, যেটাকে আমরা সিপ্যাপ বলি, যে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারের প্রেশার। আজকাল মাস্ক বেরিয়ে গেছে মুখে অথবা নাকের মাধ্যমে, যেটা যার সুবিধে সেটা সেভাবেই একটা পজিটিভ প্রেশার একটা মেশিনের মাধ্যমে নন ইনভেসিভ ভেন্টিলেটারের মাধ্যমে কিন্তু আমরা দিয়ে থাকি। এবং এই প্রেশারটা থ্রু আউট যখন ঘুমাচ্ছেন তখন কিন্তু শ্বাসনালীটাকে খুলে রাখে, যাতে আপনার কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে না যায়, আপনার শ্বাসটা ঘুমের সময় যেন আনইন্টারাপ্টেড থাকে, যাতে আপনার ঘুমটা মেনটেন হয়। তো এই যে সামান্য একটা থেরাপি, এই জিনিসটা কিন্তু খুব হেল্প করছে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। এবং এই যে সিমটম, যে কাজটা আপনি করতে পারছেন না, সারাদিন ধরে আপনি ঘুমাচ্ছেন, সারা রাত ঘুমোচ্ছেন না বলে, তখন কোনো কাজে মন থাকছে না, ইরিটেবিলিটি বাড়ছে, অন্যান্য অসুখ, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে অ্যালিভিয়েট করে দিতে পারছে। একটা সেন্স অফ ওয়েলবিং হচ্ছে। তারা রাত্রিবেলা শুচ্ছেন যখন অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা স্লিপ একটা এনশিওর করা হচ্ছে, যাতে আনইন্টারাপ্টেড ঘুম হচ্ছে। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা কিন্তু চিনুন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিন, যাতে এর থেকে আমরা একটা মুক্তি পেতে পারি।